আরাফাতের ময়দানে তারা যখন একত্রিত হলেন তখন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু একটি দোয়া তোমাদেরকে করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হলো, হে আল্লাহ, আমরা জুলুম করেছি, আমাদের নফসের উপরে আমরা অত্যাচার করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে রহমত না করেন, আমরা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। যেই তাদের পরিচয় হয়েছিল সেই আরাফাতের ময়দানে, এই জন্য এই ময়দানের নামকরণ করা হয় আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। আরেকটি হলো হাজী সাহেবগণ সারা বিশ্ব থেকে, তাম পৃথিবী থেকে তারা আরাফাতের ময়দান উপস্থিত হয় এবং তারা সেখানে যায় নিজেদের পাপের কথা তারা স্বীকার করে কি করে না? এমন কোন হাজী সাহেব নাই যে আরাফাতে ময়দান উপস্থিত হয় নিজের পাপের কথা স্বীকার করে না। সবাই কিসের কথা স্বীকার করে? পাপের কথা স্বীকার করে। এই জন্য এই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়ম কানুন শিক্ষা দিচ্ছিলেন, তখন তারা ছিল সে আরাফাতে ময়দানের কাছে, মসজিদে নামিরার কাছে। ইব্রাহিম সাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে হালা আরফতা, আমি যে আপনাকে হজের নিয়ম কানুন শিক্ষা দিয়েছি, আপনি কি সেটা কি বুঝেছেন নাকি? যে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ, আমি হজের সকল নিয়ম কানুন বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। এই জন্য সেই আরাফাত ময়দানের নামকরণ করা হয় আরাফাতের ময়দান, মানে স্বীকৃতি দেওয়া। আবার হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তার পৃষ্ঠ থেকে তার সন্তানদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন পিঁপড়ার ন্যায় ক্ষুদ্র আকারে, এবং পিঁপড়া আকারে সৃষ্টি করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা